আমার মেসি ভাইয়ের নালা কত হইব? তার কি নালা 12 ইঞ্চি? হ্যাঁ, কত ইঞ্চি? অন্তত তার নালাটা, মেসির নালাটা 8টা আমি মারছি 12 ইঞ্চি। মেসি ভাইয়ের নালাটা 18, 19, 20 ইঞ্চির কম না। কত সুন্দর ডকের ফোলা। সে বিশ্বকাপটা তলা দিয়ে চুমু খায়। তার ড্যান্সের সাথে 1000 কোটি মানুষ ড্যান্স দিছে কাতার বিশ্বকাপে। আমি কান্দি দিছি খেলাটা দেখি, ওই অংশটা দেখছি আর কি। আল্লাহ, এই নালাটার মধ্যে তুমি কেমনে মারিবা? যারের নালা বিচক্ষণতায় আমার প্রিয় ভাই রোনালদিনো এই খেলাটা বিশ্ববাসীকে চমকে দিল। এই তোরা তো খেলার দিকে চাস, আয় তো ওইটার অভ্যন্তরীণ মিস্টারিয়াস ম্যাটারের ডিজাইনটার দিকে চাই। তুই খেলা চাই তো কাঁদস না, আমি তো খেলা চাই কাঁদি। তোর চোখ আর আমার চোখ রাত দিন তফাৎ। তোর চোখে তুই নোয়াখালী দেখস, আমার চোখে তাম পৃথিবী আমি দেখি। আল্লাহু আকবার। বিজ্ঞানী আর গবেষক দর্শকদের দর্শন, এই আপনার দার্শনিকদের চোখের পার্থক্য এখানে। তুই নজর দিয়ে এটাই দেখছ, তুই সমুদ্র সৈকতে মাইয়ে চাইছ। আমার তো এক নজরের লগে আমি এটা ডাইরেক্ট আল্ট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট বাইর করিয়ে দিয়েছি। তুইও দেখছ পুরা খেলা 90 মিনিট, আমি দেখছি খেলা 1.5 মিনিট। 1.5 মিনিট দেখে আমি কাঁদলাম, কল্পনাতে ভেসে গেলাম। আল্লাহ, এই সোনার ছেলে, তুমি তার আশা পুরালা, খেলাটা খেলে বিশ্বকে আনন্দ দিল। কেমনি তুমি নালাটার মধ্যে ফিরেবা? তোমার বুঝি মায়া লাগে না? কি খেলা তুমি খেলো আল্লাহ, কি ফ্রিকুয়েন্সিতে বাড়িটা দিব মাগো। জয়েন্ট ফাইভ দিয়ে লাহুম বাকামি মিন হাদিদ কে কয়? আর মতো আত খোলাইন মুখের যেমনি চেনে কে কয়? জোরে কও আল্লাহ। তাদের জন্য লোহার হেমার, তাদের জন্য লোহার 48 মাইলের চামড়াটারে দাগ লাগাইতে হইলে নালাটার থিকনেস কত, ইডারে ফিরতে হইলে ফেরেস্তা কত কঠিন হই। যেভাবে তার নালার মধ্যে ফিডারা দিব, তার মুখ গহ্বর 27 মাইল ছিদ্রটা, 1.5 ইঞ্চি দিচ্ছি, 1.5 ইঞ্চি সমান 27 মাইল এত চিৎকার দিব, মাগো 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 মাগো, মরি গেছি তো গো মাগো, মাগো পাগল হয়ে গেছি তো গো মাগো। কতদিন চিৎকার দিব? যে দিনের শুরু আছে শেষ আর মতো কর, যে দিনের শুরু আছে আদে এনে দে, যে দিনের শুরু আছে শেষ। আই আদের দূর কাফাইছি, দূর কাফা শেষ নাই, এনে বেটকে দিছি না, এনে দে। তুই এটা তো ভিডিও গ্রন্থ, তুই এটা লেখা দেখছ, লেখা। আল্লাহর কসম, আমি আমার মাহবুবের গ্রন্থটারে লেখা দেখি না, আমি এটার ভিডিও দেখি। এটা রিলস ভিডিও, টিকটক ভিডিও। আল্লাহু আকবার। ভিডিও যে দেখস, লং ভিডিও হলে হলো না, চায় না, আগে টাচ করে চায় এটা কি লং না শর্ট। সুবহানাল্লাহ। শর্ট ভিডিও হলে চাই এলা, চাইটা কিতে দিছি, চাই চাই আসে খাজুর গাছ তলে বই। আর লং ভিডিও দেখে না। ঠিক আল্লাহ 1500 বছর আগে জানে শরীফপুরের বিরিজ্জার গো বিলাল লাগো, এগুলো কি হইব? ধৈর্য কম, এই জন্য আয়াতগুলা ভিডিওগুলো ছোট ছোট। কাওয়াইবা আতরাবা কাসান দিহাতা ওয়া নাজিআতে গারকা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। শর্ট শর্ট ভিডিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুনবিনি 2 মিনিট, হুনবিনি। আজ যে ইন্দোনেশিয়া গেলাম অক্টোবরে, আয় আর দাগন বইয়ের এক মামারে ফোন দিছি, মামা আমার একটা 10 তারিখের ভিসা কনফার্ম টিকিট করেন, আমার 10 তারিখ সরকারি বন্ধ, আমি এনওসি নিয়ে যাব। আমি আল্লাহ যদি দেয়, ইন্দোনেশিয়ার এলেমটা যাতে আল্লাহ আমার দেয়, আমি যাবো। মামা আমি অনলাইনে খোঁজ খবর নিয়ে দেখি টিকিট আছে কিনা। লইছি, সরাসরি কোনো ফ্লাইট নেই, বাংলাদেশ এয়ারলাইন্সও নেই, মালয়েশিয়া পর্যন্ত আছে। তো মালিন্দো ইয়ারের সিট পাইছে, মালিন্দো ইয়ার লায়ন ইয়ার একই পাইছে। আর কিছু মামা দেন দিছে। আমি বললাম মামা মোবাইলে চলে, মধ্যখান দিয়ে লাকসামে দাগন বইয়ার সংযোগ আসেনি, আসেনি নাই, কেউ কারো করে দেখতেছি না। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। হেমিও এই মোবাইলের ফাঁসাদি টিকিট দিছি, কিচ্ছু দেখলাম না। আয়ও মোবাইলের ফাঁসাদি টেয়া দিয়ে দিছি। তা আয় তো তোর মতো সিটিং টাইপের, আর বিশ্বাস কম। আই আবার এটা কম্পিউটারও হান্দা করাইছে, পিডিএফ ফাইল। এটা কিতা দিছে, আরে কিতা বলে বিমান দিছে, বার করেছে। ও মা, এটাতে বার করছে রে, ইচ্ছা কাগজ এক কান, কি এক কান। এবার আয় গনিয়ে বাও
কোন দিনিয়া 10 তারিখ আইব 10 তারিখে ক্যালাস টালাস করে যাচ্ছে কিছু 10 তারিখে বিমানবন্দর কিতে হিডো তো বুঝি না কিতে ওড়ে হো হা শো সা করে তোমার লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। আমি কইছি ও বোধহয় জায়গা মতে আইছি। আবার ইমিগ্রেশন পারেছি, বহুত পরীক্ষা নিরীক্ষা আরে করলো। বেডি কতগুণ আছে সুন্দর সুন্দর, কি সুন্দর বাংলাদেশের সারা সুন্দরীর ফেল নুঙ্গি দিন না, আড়ে নুঙ্গি কোনো সিলিন্ডার নাই, আড়ে নুঙ্গি সোনার বাংলা। আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন তো লাইন্স ম্যাডাম, থ্যাংক ইউ ওয়েলকাম দিস ওয়ে। বললাম ম্যাডাম আমি মালিন্দ এয়ারলাইন্সের যাত্রী, মহামান্য জঘন্য যাত্রী, কনমুই যেতাম। কত দূর গো ম্যাডাম, আন্নগর নুঙ্গি খোলা, কনমুই যেতাম। ওই ইমুই দিস ওয়ে ওমা রাত 3টা উষিত বিমানের কিতে কবরের ভিত্তি। এবার বাড়ির মতো করি ওমা রাত 3টা। আর আবার বেডিগুলো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ভাত। আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আয় কইলাম ম্যাডাম চিকেন। আয় কনে হিসেবে 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, মালয়েশিয়ার কাছাকাছি। আল্লাহু আকবার কও। টিকিটের মধ্যে কি বিমান আসিল নি? কি টিকিটের মধ্যে বিমান বালা আসিল নি? টিকিটের মধ্যে খানা আসিল নি? হ্যাঁ, টিকিটের মধ্যে তো কিচ্ছু না, আগামুতো নাই, বিমান আগরা খোলা আছে। আয় যদি কই এত শরীফপুরের অব্দি 33,000 ফুট উপরে কদুর কথা কও। তো অনলাইনের টিকিটে যেভাবে এগুলা সব আসলে ড্রয়িং করা আছে, মহাগ্রন্থ আল কোরআনে জাহান্নামের যে ডিজাইন করে দিছে আমার আল্লাহ, জান্নাতে যে ডিজাইন করছে, এই জন্য এটার আমি ভিডিও গ্রন্থ কইছি। আল্লাহু আকবার। তোরা তো মনে করছো এটা একটা কিতাব আর কি, হুজুর গেরা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়, এটা ভিডিও গ্রন্থ, এটা কথা বলবে একদিন। তুই যখন এই টিকিট কাটি, যখন তুই এয়ারপোর্ট আইবি, এয়ারপোর্ট মানে কি তোর মৌতের দিন, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে, ডাইরেক্ট জান্নাত জাহান্নাম দেখবা মৃত্যুর লাস্ট মুহূর্তে। তখন কইবা রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আবার আমাকে শরীফপুর পাঠাও, দুনিয়াতে পাঠাও, এমপি হব না, মন্ত্রী হব না, কোরআনের সৈনিক হব। আল্লাহ কয় জালিকা বেআফওয়াহিমিরা, তাদের মুখের কথা লাভ হবে না। ওয়া নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এমনি তোর কুলজের ভিতরে আব্বরিদের রুটা টানি বার করে গেলে, হয়াত আছে আর 1 সেকেন্ড, টানি বার করে গেলে তুই এ সময় ফিরতি চাইবি, লাভ হইব? তখন তোমার রেজাল্ট শিট তুমি দেখবা, আর লাভ হবে না। বিমান তো 10 তারিখ ছাড়ি দিছে, রাত 3টাতে খানা চলেন কোথায়? মহাশূন্যে। আকাশসীমা কোথায়? সম্ভবত এই মালয়েশিয়ার আকাশসীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এই তাম পৃথিবীর ফানা চাই, আল্লাহ ফানা চাই, তাম পৃথিবীর মানুষ হাসর মাঠে এই মহাগ্রন্থ আল কোরআনকে মৌতের সময় হাসর মাঠে ভিডিও আকারে দেখবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে এবং পরে যা করেছে সে ভিডিও আকারে দেখবে, জানবে। আলিমুন অতি ইলমুন মানে কি জানা। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে নিচ্ছকে আল্লাহ দেয়াইব। চাইল ও জো বাইডেন চিনি ছাড়া দেলালা দিছে দেহার আফসারিতে হুরের কথা কইছিল যে তোর লিঙ্গুইডা 90 মাইল করব। হেতে এনে কয় না, হেতের কলমে আমি কথাই এলহাম করছি। হেতে গবেষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসিটা হেতে ল্যাবরেটরিতে দেখ কইছে কথা সত্য। অন আল্লাহ কিতাব তা কিরবি কিতাব আর মার ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ও নবী, হেদিনের অবস্থা কি হইব? যে নেতে না কানে গেল সবাড়িও মুতালা মুহাতের সবাড়ি। তারপরে আরো কি করিও? এরপরে হাতের ফাঁসার মধ্যে ফিরিও। যে জাহান্নামের তোকে কন্ডল সম্মেলনের ভিতরে একবার সবুজা জনটা মনটা বুঝতি। এবার এই জনটা উঠি কেব আল্লাহ জাহান্নামের দারোগারে কিছু খাবার না ভাই, কলজা ভাঙি গেছে তো, তখন জাকুম দিব, কোরআনের কথা দাঁড়িয়ে দিব, দিয়ে এটা খাইব লাইসমিনু আলাই অগ্নিমিং জো, এটা কলজের ভিতরে হান্দাইতো না। কবা আল্লাহ কদর হানি খাবার না, 27 মাইল মুখের হেরা আটকি থাকবে। এই হানি দিলে সদিদ ইয়াতা যার রাও
কোরআনের কথা ডক ডক করে গরম হানি খাইব তাকাত্তাত বিহা আমা, তাদের নাড়ি বুড়ি খুলি যাবে। এবার এটিদের গলা থেকে একই রোমে আসিল এই সবুজা সাগরকে আকাশা জোনটা ফিনটা গলা তোর একিনের জন্য খুলি হরি যাবে গো, তাল ফাও জুহা এটি যখন পড়ে যাবে গো, জাহান্নামের অন্যান্য লোকেরা আবার ডরাইবে একই রোমের ভিত্তি আছে। আল্লাহ এটি কেউ এটি তো চিনি না, এটি দেখলে আমরা ডরাই জাহান্নামে তো হেঁটেও চলে না, আইও চলি আল্লাহ তার তো শুধু হিডের আড্ডি আছে, কল্লার কিনার আছে, ডরাইতে হেতেরে দেখলে। আর আরে প্রমণের কি ভয়াবহ আযাবের কথা মহাগ্রন্থ আল কোরআন প্রেজেন্ট করছে, পৃথিবীর কেউ শুনতে রাজি না। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমার নোয়াখালীবাসীকে কবুল করো। আল্লাহ মৃত ব্যক্তিদের কবর আযাব মাফ করো। যারা ধৈর্য ধরে এই ওয়াজটা শুনছে তাদের আযাব থেকে তুমি বাঁচাও। যারা এসেছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, তাদেরকে তুমি বাঁচাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয়। আরে আকাশের চাঁদাও এত ঢকনো বেড়া, সিঙ্গাপুর সারা ওয়ার্ল্ডের মানুষ যা, আমেরিকার মানুষ, তারপরে সুইডেনের মানুষ, রাশিয়ার মানুষ, কত ঢকের রে। আমি তাদের দিকে সাই কাঁদি, রব তুমি কেমনি লোকটিরে জ্বালাইবে, এত সুন্দর মানুষ তারা, কত ভালো জানোস, ভদ্র কত। থাইল্যান্ড আমি রেলি উঠছি, এত সুন্দর মানুষ, একটা মেয়ে আর তা কি ভাই না হাজবেন্ড আমি বলতে পারবো না। এরে বাইরে এই কার্ড ছাড়া গাড়ি তোড়ন জানা, আমি গেছি অল্প কদিন কার্ডও করতে পারি না, আমার দ্রুত বিমান মিস হয়ে যাবে। আমি উঠছি, ইংরেজিতে যা আইলাম পেলাম, ম্যাডাম হয় রিস এই বিমানবন্দর আর কি, এটা কিটা সুকর্ণ সম্ভবত, হ্যাঁ সুকর্ণ এয়ারপোর্ট। প্লিজ মাই ডিয়ার ব্রাদার, হ্যাঁ কামিয়ার আসেন, এখানে আসেন, আপনি আমার সাথে চলেন। কি সুন্দর মহিলা, এত সুন্দর ব্যবহার। অন্য কোনো ছিনতাইকারীর খপ্পরে হলে তো আড়ালে যেত আরেক জায়গায়। এরপরে পেয়েছে দিস ইজ দ্য এয়ারপোর্ট স্টেশন, প্লিজ আপনি বুঝে দিছে, দোনোজনে বুঝে দিছে নামে। আমি কইলাম এই যে আমি এই হুজুর ড্রেস এভাবে আসি, সে আমাকে হিংসা করলো না, খারাপ জানলো না, কত ভালোবাসা, কি সুন্দর। আমি হাতের দিকে তাকায় দেখলাম, একবার চাষি আর কি, বেশি চাই না। কবার চাষি এর আয়ও তো মানুষ, আরও তো রু আছে না। তুই যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জেলে তোর রু হান্দাইছে, আর রু তো হান্দাই যেতে লাগে, আর রুরে টানি লইয়া দি রু হান্দাচ্ছে। একবার চাইলাম, কি সুন্দর হাত, ও এই হাতগুলারে কেমনেরই ফেরেশতারা ফিটবো, নালাগুলারে কেমনেরই ফিটবো। জাহান্নামের এক একজনের নালা, আমার নালাটা আছে কত 12 ইঞ্চি, কত ইঞ্চি, আর নালা এটা যদি জাহান্নামে যায়, এটা ওই লম্বা কত 216 ইঞ্চি। কত ইঞ্চি? 216 মাইল। কত মাইল তুই বুঝছ ফিরোজ? কত মাইল লম্বা? আফসারি সাহেব আপনি কি ওয়াজ করেন? যদি জাহান্নামের একজনের নালা হইব 216 মাইল, এটা কেন ওয়াজ করেন না? ফাইজলামি পাইছে না লগে নবীজির কথা বেলে এ পর্যন্ত তো 100 বছর বুঝলাম না কোনো হাদিসে জাহান্নামের নালা 216 মাইল। ঘটনা কি কইতাম নেই। নবীজি মুসলিম শরীফের হাদিসে বলছে 2189 নম্বর হাদিসে বলছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد وغلاظ جلده مسيرة سلاسل। জাহান্নামের এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ। তাদের গায়ের চামড়া এই আপনার 3 দিনের পথের দূরত্ব। 3 দিনে কত কয় মাইল যাবি তুই? কসে কয় মাইল যাবি? দে মাসলা জবাব দে। ছাত্র কমে গেছে এখন মরাইতে বালা, মেট্রিক ফাঁসিনি কাবজাব টেস্ট পরীক্ষা দিয়ে মাইয়া লই গেছে না, এখন ফাঁসিনার ডক্টরেট ক্লাসের ছাত্র, এগুলো দায়িত্ব ন জায়গা কমে গেছে, তোরা বই যাই দিবে না ওগুলো কত হাতেছে বই যা এরে বাইর মতো করি গো এরে
3 দিনে কদ্দুর যাবি কসা 5 মাইল 3 দিনে বিমান করে গেলে তো জানার শেষ নাই। এটা হলো হাদিসের টেকনিক। কয় মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। কয় মাইল? কিনলে 48 মাইল হইলো কইতিরবিনি। সৌদি আরব, নবী তো সৌদি আরবের বুঝছা, সেই আমলে একদিনে 16 মাইল যেতে হইতো উঠলই, এর বেশি যেতে হইতো না। এই জন্য আল্লাহ এটা মাসলা শরীয়ত এইভাবে বানাইছে। আবার গাড়ি ঘোড়া এটি কিচ্ছু থাকতো না, আমার আড়ি আড়ি যাওয়ার লাগবে। কুমিল্লা যাচ্ছে ময় মুরব্বীরা আড়ি আড়ি গেছে, ঠিক নিও এই আডার জমন আইয়ের লাগছে আল্লাহর রহমতে। আমিন ক। অল্প সময়, অল্প ইন্টারনেট শেষ, বিমান বন্ধ, তেল্লা সোনার কর তেল শেষ, গাড়ি ঘোড়া এটি ন ফকিন্দাল্লাহ তো উঠবো, কুত্তা হুতি থাকবো গায়ের ভিতরে, ঠিক নি রে? করবনি আল্লাহ। বেলুনিয়া রেল লাইন আসেনি, হাফ কুত্তা হুতি থা, রেল লাইন নাই, গাড়ি চলে না। ছোটবেলা দেখছি হ্যাঁ ছেড়ল চলতো, কুমিল্লা যেত। তো এখন 3 দিনে কত চায়? 48। হিডা যদি দরস মুসাফিরের যে মাসালা, জাহান্নামীর গো গাছ চামড়া কত মাইল প্রশস্ত? কয় মাইল? 48 মাইল। আর জাহান্নামীর গো দাঁত কদ্দুর? ওহুদ পাহাড় সমান। এই হাদিসটাতে আমি মেজারমেন্ট ধরি, আপনার কি কয় যে এটা অবসুলেট বিন্দু ধরি, আমি মাপলাম নিজের ভিতরে, আমার এলহাম করে দিছে আল্লাহ। চিন্তা করলাম আল্লাহ সে নবী কিটা কেন বস্তু জগতের লোক বললো জাহান্নামের দাঁত ওহুদ পাহাড় সমান। আচ্ছা তাহলে ওহুদ পাহাড় মানে মাফিল। গুগল শরীফে সাহস দিস, দেখবি যে 7.50 কিলোমিটার, মানে কি 7.5 কিলোমিটার, মানে 6 মাইল। কয় মাইল? তাহলে এক দাঁত সমান কয় মাইল? এ ছাত্র অঙ্ক বুঝে দিয়ে, তাহলে দাঁত 3 অর্থ করলে কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চি। কয় ইঞ্চি? কয় ইঞ্চি? 1 ইঞ্চি সমান কয় মাইল? কয়টা উৎপাদ? 3টা। মারহাবা। কয়টা? 3টা। তো দাঁত ধরসা ধর, ক্লাস প্র্যাকটিক্যাল চলতেছে তো, ধর এরে দাঁত ধরসা হিলাইয়া দাঁত ধর। দচ্ছতি কোগা দচ্ছ কোগা, আল্লাহ তুমি কবুল করো। এই আমার ছাত্ররা এবার ঠিক মতে আছে, এত ছাত্র হওয়ার দরকার নেই, কম কম বালা, ঠিক কিনা? যত জায়গা আকসার কথা আছে কোরআন বালা অর্থে আইয়ের, আকসার রহুম লাহাইয়া কিলোর, আকসার রহুম খাসিরুন, মানে অধিকাংশ ঠিক এ কম কম ছাত্র বালা, ঠিক নি? এ 3 দাঁত সমান 3 কে ওহুদ পাহাড়, 3 কে ওহুদ পাহাড় দৈর্ঘ্য কত? 18 মাইল। কয় মাইল? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। 1 ইঞ্চি সমান 18 মাইল। এবার রফিকুল্লাহ যদি কোন রকম জাহান্নামে যাইতো হারে, হাতে আসে 5 ফুট 3 ইঞ্চি, মানে কত ইঞ্চি? কত ইঞ্চি? হ্যাঁ এ হলা ঠিক আছে, পাস করে লিছে গোল্ডেন। হরা দে আই তোরে ভাইরাল করে দিই, শারমিনের জামাইল লাইনি। কয় ইঞ্চি? কয় ইঞ্চি? 63 ইঞ্চি। আফসারি কত ইঞ্চি? 63 ইঞ্চি রে। আবার 18 দিয়ে গুণ দে, কত হইব? 1136 মাইল। এতে কত লম্বা হয়েছে? 1136 মাইল। এবার হাতের বুকের মাপ ধর, ওই সাথে খোদবাতে লিখছি, যিনি তো করে বেচছিলাম, কম বছরের ওয়াজ তোর চাইলো, তুই তো মনে করছ রংবাজি করছি তোরা। আরে এ দেহের প্রস্থ 18 ইঞ্চি ধরলাম, আর বুক মাপছি এরি আয় ফিতা দি, সে এতে বাম্পার লয় কার ঘটনা কিতা চাই দে। এতের বাম্পার কত? 18। এতের কত? 18। বেশি নয়। তা 18 মাফি, আবার 18 তুই এই 18 দিয়ে গুণ দে, কত হইব? 18 মাইল দি 324 মাইল। 324 মাইল। আয় স্বাভাবিক ভাবে তোর ধর, কথা কসা ধর, কিতা ধরবি? লিঙ্গ ধরিচ্ছে, এটা অঙ্কের ধরা আর কি। ধরুন, মনে করুন দচ্ছতি কয় ইঞ্চি? 5 ইঞ্চি। কয় ইঞ্চি? তো তুই যদি জাহান্নামে যাস, তোর লিঙ্গ এটা কত লম্বা করবো? 18 90, 18 90। এটার ব্যাট ধর 1.5 ইঞ্চি। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি রে। এবার তুই ইন্টু দে, কত হয়? 27 মাইল। কত মাইল? ইঞ্চি আছে 1 ইঞ্চি সমান 18, আরো আছে কত? আধা ইঞ্চি, কত হয়? 9 মাইল। আল্লাহ তাকে মুখে দিয়ে কথা বার করো, আমিন ক। কত মাইল?
তোর হোর বাড়িটা কত মাইল মোড় হয়েছে? কত মাইল? 80 কি ঘটনা খেলাইয়ের অপেক্ষা কর। কত মাইল? 27 মাইল মোড়া। আর দিদিয়া কত মাইল মোড়া? 27 মাইল মোড়া। ফেসবুকে দেশ দিই, এটা শরম লাগে না? লিঙ্গ চিকন করুন, মোটা করুন, এত সেন্টিমিটার। হেসে মতো ফেসবুক হুজুরের বেয়াদব কসা আরে বেয়াদব কবি নাই জানো। আল্লাহ তুমি আমাকে কোরআনে কারিমের ক্যাম্বাসার হিসেবে কবুল করো। ফেসবুকে যেভাবে অ্যাড দেয় বিভিন্ন ওষুধ কোম্পানির, আল্লাহ আমাকে তোমার কোরআনের অ্যাডকারী হিসেবে কবুল করো। যে যাই বলুক কোনো অসুবিধা নেই, আপনি আমাকে কবুল করলে হইল। আমিন করে বললে তোর লিঙ্গটা কমাই লেছে। লম্বা কত? হ্যাঁ, আর মোড়া কত? একই হাদিস শেষাংশ নবীজি কইছে চামড়া, স্কিন। স্কিন তো মাফি ন, স্কিন এবং কদ্দুর 48 মাইল। 48 আর 27 কত? 48 আর 27 কত? 75 মাইল। তোর এটা মোড়া কত হয়েছে? হ্যাঁ, 75 মাইল হয়েছে। এটা তোর এটা মোড়া। লম্বা কত রয়েছে? 90। এবার যদি জো বাইডেন তো হাতের এটা হাসেন চিনো, জো বাইডেনের টা কত বড় হইব? মেসি নেইমার একটা বডি অনুসারে কথা বোঝাচ্ছা? যার ঠ্যাং, যার বডি যত বড় হাতের ঠ্যাংও তত বড়। কথা কচ্ছা? এবার ফেরেশতারা যদি জো বাইডেনের লিঙ্গুইটা সোনা পুত্তুদরি হতা 90 মাইল কনও যাইব, প্রায় শান্তি না কনা রে। এক এক ফেরেশতা যদি জাবানিয়া মালিক দারোগা যদি কইরিয়া ইসরাফিল মনোহন তুই 1 মাইল ধরে শেষ। কয় মাইল? না তুই দিতে দুইটা শেষবো। 1 মাইল করে শেষলে কজন ফেরেশতা? 90 জন ফেরেশতা। শেষার ব্যথার তীব্রতা কত এই কথাটা বুঝে ফেললে তোরা এইটা কইয়ে না শুনলে তো তুই বুঝদি না। তুই তো আম গাছে উঠছিলি ছোটবেলা, উঠছিলি নি? হিমবার কামড়াইছিল নি? কি হয়েছিল তোর? ব্যথা না, আম গাছটা উড়ে গেছে তো। তুই ধরছ তো আমের ডাল্লা ইয়ে দি ধরছ আম, হিমবা তোর দমকা সবুজ যা তুই উঠছিলি আমার দি তোর আম খাওয়াইও, তোর দানা ভাঙাইও মানে তোরে এই যে টান দিছ আমের লাই দে টান দেসা হেড খালি হয়েছে নি গেছে নি তোর গোসকুলি গোসের লগত ছোট দাগার লগে নুঙ্গি লটকে। সোনার বাংলা, সোনার বাংলা দেখ ফিফুড়া গুলা কিভাবে জানে কত কিনার আছে এনতে কামড় দিত না। ফিফুড়া কিভাবে জানে তোর বিশেষ অঙ্গের এসেন্সির আগাড়ার মধ্যে নিফলটার মধ্যে কামড়টা দিব। কামড় দি তুই আনবি এই হাত, মুহূর্তে তুই পাগল হয়ে গেছ। মারো সবুজা গাছের উপরে আসেনি, আসেনি? কি হয়েছে সবুজা? দানা শরৎ, দানা বাইর মতো করি দানা আয়। এ ডাল ব্যথা মাপার কারেন্টের ভোল্টেজ মাপার যন্ত্র আসেনি? সবুজা হুন্ডা চালায়, সবুজার হুন্ডা স্পিড মাপিন না যন্ত্র আসেনি? নিচে দিয়ে হলো চাক্কা, উপরে দিয়ে হলো মিটারের হাতে দেয়, মিটারে তার দমকা স্পিডে। সবুজা ডাকাতের হলো 80 ভরি দিছ তা 80। আর যদি হাঁস ভাড়াস তুই তো শেষ, হিমাচলের লগে ভরি দিবি তো। কে কর? মিটারে। কে কর? মিটারের লগে শুধু তার কদুর লাগাইছে। এটারে কয় স্পিড মাপার যন্ত্র, স্পিড মিটার। তোর জ্বরের মিটারও আছে, থার্মোমিটার। ব্যথার তীব্রতা মাপার একটা যন্ত্র আছে, এটারে কয় ডলরোমিটার। বিলেল্লা মুখ লগাইও না, মুখ খোলো। শরম লাগে কেন? আর তো শরম লাগে না। কি মিটার? ডলরোমিটার। ব্যথা মাপার যন্ত্র কি? DOLOROMETER, ডলরোমিটার। কোথায় পাবি? আল্লামা গুগল শরীফে ব্যথা মাপার যন্ত্র দেখবি চলি যাইব। আর কথা বউ হইলে আর হিস মরা করে বাঁধিস বলে তুই নবীর হাদিস ইডিলে ইডি করস। তুই আমার টিয়া থো বেটা, তোর মতো বেদ্য হুজুরের অজানা শুনতাম না। এই ডলরোমিটার ব্যথার একককে বলা হয় ডেল, DELL, ডেল। পুরুষের ধর আমরা সভাপতির যদি এখন ঠাসায় বাঁধি মারি ফিডি কোবাই চোখ খুলিয়ে লাই, ব্যথা কত পাইব? তার তীব্রতা কত? 42। 42-এর পরে তিনি আর বাঁচবেন না, আর অনুভূতি নেই, শেষ, মরিয়ে গেছে। আর মহিলা 57 ডেল কষ্ট পায় প্রসব বেদনার সময়। 1.5 বার মরে গেছে সে। কয়বার?
পুরুষ হলো 42-এর পরে আর ফিরিজ্জা বাইস্ত না। আর ফিরিজ্জার পর জান এত শক্ত 57 ডেল। কত ডেল? এই জন্য দেখবি বা শাসাজারা গদুন নেতে কবর গেছে গা শাসি যেটি বেগুন আনাম বাসি যে কি গো যেটি মরতেন ন বা তুমি কত কথা কও এগুলো কয়েকবার মরি বাসি গেছে ইদিয়ার মরতো ন ঠিক না মরণাঙ্গ আইব এরা মরবো বহুত হরে। কত ডেল? 57 ডেল। তাইলে তোর পুরা বডিতে 57 ডেলের কষ্টে তুই মরে যাস। তাহলে লিঙ্গটা স্পর্শকাতর অঙ্গ তোরে ৭৫ মাইল এটা মোড়া করি 90 মাইল লম্বা করি তোর এনে যখন ছেঁচবো নবীর হাদিস তো জিনা কারে করে যে এইভাবে মারবো লিঙ্গের মধ্যে মারবো লজ্জাস্থানে মারবো ব্যথার তীব্রতা কত কত ফ্রিকুয়েন্সিতে সে কত ফিকে জোগাড় দিব মাগো 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 মরে যাই তো আল্লাহ ও আল্লাহ কত চিৎকার দিব রে জাহান্নামীরা। আল্লাহু আকবার। সাতুই নালা এই যে নালা তো গেছিলাম হেসটা নালা তো চিয়াই 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12 18 দ্বিগুণ দে কত? 216 মাইল। 216 মাইল। কত বড় লম্বা স্কিন আছে কত? মারহাবা। কে কইছে? লিল্লাহি তাকবীর। দারুণ ছাত্র। এ চার একজন হইলে সারে সামলা কত? 48। ফিরিজ্জা আঙ্গ বেলা বাদ যায় ওয়াজুনি যখন ওয়াজুনি বাদ যায় ওই ভাবিয়ে এটার দুয়ারে সিটকারি লাগানো জানে তো প্রেমিকের মিস কল আছে হাতে দুয়ার ঠেলি হার দেব তো হিতি বলে শেয়ার একান দিয়ে রেখছে আঙ্গ হেমিয়া শেয়ার দণ্ডলে যেন আয়ো দোহাই হেতনো যেন আইয়ে এবার শেয়ার দণ্ডনে তো যে কোদার কাটা দিছে জোরে ধাক্কা এ শেয়ারের কানিডের মধ্যে কথা ক আয় জানে দিছে আনে এই শেয়ারের কানিডের মধ্যে এতে ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ তারা কবুল করো তো আর মতো হলে তার কলজা ছিদ্র হয়ে যেত এই মাইকে কথা কন মানে আত্মহত্যা করার সমান কথা মরি যেতেছি শুধু পয়সাটা সাহায্য করবে গাছ জোরে মারিয়ে আল্লাহ তুমি শক্তি দাও স্ট্যান্ডার্ড মাইক লাগবে রে ভাই মরি যাওয়ার দিশা তো হারা আর মাইক ওলার কি দোষ লাগাইছ তুই হাইটর তুই আরে মেশিনে প্রত্যেকটা মাইকের ম্যাগনেটে তো আমি খুনই যাই মরে যাচ্ছে তো আমি আল্লাহকে কথা ক এই শেয়ারের কান্নিস বিলালে নালার মধ্যে বাড়ি খাই কি হয়েছে এত দূরে বাঙ্গাত গেল কে হাতে পড়ে গেছে এই নালাটা কিরকম লাগছে তুই কসের নালার বাড়ি খেয়েছিস বেউস হয়ে যেত বেউস হয়ে যা বেউস হয়ে গেছে এই বিলাল ভাই জোগাড় তো দিতে পারো না মাগো মাগো হাসিও না নাউজুবিল্লাহ মাগো তুই কিতা করলা হিতি উড়ে গেছে লাভ দি কি তুইছে আই তো এটার কান্নিস বাড়ি গেছি এলা বাঁধে তুই কিতা লাভ করছ আর কত হানি দিস না কলজে শুকিয়ে গেছে তার ব্যথার তীব্রতা সে হার্ট চলে গেছে কতটুকু হানি তার ডালছে 10 মিনিটের হুঁশ আছে তা কইরে আমি তো ভুল করছি বুঝি নয় মনে করছে শেয়ারটা তুমি সরাইবা শেয়ারের কান্ডিশো বাড়ি খেলে নালার মধ্যে বাড়ি গেলে কত কষ্ট ইরে আমার ভাই মেসি রে জো বাইডেন রে ডি মারিয়া রে রোনালদিনহো বাইটা রে আমি এই খেলাটা দেখি দেখি এটা কল্পনা করি টিকটক রিলস ভিডিওতে দেখি আর কি কোন জাতের প্লেয়ার যেটা পৃথিবীতে এই পর্যন্ত কেউ খেলতে পারল না আমার প্রিয় কলিজার ভাই রোনালদিনহো আল্লাহ আল্লাহ পেছনে বল লই যা কেমনে কেমনে পিছন থেকে বলটা ঘুরে আনি সে শুই যেভাবে শুট মারে তাম পৃথিবীর সব প্লেয়ার মিলে একসাথে চেষ্টা করলে শুট এটা ফিরেতে পারতো কারণ খেলে সামনে দিই মেরোটা না পারেন ওইটা হেতে কেমনে এমনি কেমনি উঠে বলটারে আমি তার নালাটার দিকে চাই আর কান্দি আল্লাহ এই নালাতে তুমি কেমনে মারবা নালার দৈর্ঘ্য কত হইব 216 মাইল 216 মাইল আর আমার যুবকদেরকে মাহফিলের বরকতে বিয়ে শাদীর ব্যবস্থা করো প্রবাসে যারা যেতে চাচ্ছেন যারা আছেন প্রত্যেকের আশা পূর্ণ করেন মুরব্বীদের নেকায়াত দাও রোগশোক ভালো করে দাও এই গ্রাম থেকে খানায় কাওয়ার ইমাম দান করো বড় বক্তা দান করো যুব সমাজদেরকে তোমার রহমতের কোলে রেখে গেলাম তাদের ভাগ্য উন্নয়ন করে দাও আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতর বিভিন্ন রকমের তুমি বরকতার মাঠে ঘাটে বিলজিলে বরকতার বরকত দিয়ে ধন্য করো
পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাদা একটা ফাইল রোমান, আলাদা একটা, এটা বন্ধ করলেন না? আডা একটা মানববন্ধন করি, সময় তো হয় না। তোরা যা করি আডা যুবকের ধরলে কত ফটো উঠে কুমিল্লা বিমানবন্দর চাই, আবার তোরা আরো মাধ্যর কুমিল্লার রাডারটা চালু আছে, বিমানবন্দর রেডি আছে। হ্যাঁ, নাড়ার মানববন্ধন করি, ব্যানার আনছি, তোমরা চলে যাও, শুধু আর যুবকের করলে করিও। ইয়া আছে, ইয়া মামুন ভাই আছে, তোমরা ডিস্টার্ব করি না, কত ইয়া চাই, তোরা একটু সারটা লো। এটা বন্ধ করে দিন, এটা বন্ধ করে দিন, এদিকে দিন, আন্দোলন তো হলো না, লাইনটা খুললেন কাজ আমি কথাটা বলি না, ভিডিও করবেন, আমি আমার লাইন দিয়ে করি না, আমাদের মাইক্রোফোনটা কই, তোমরা কত সরো না, এদিকে যাচ্ছে রে ভাই, দেখা যায় না তোকে, ফিরোজ এদিকে যাচ্ছে, কোন দিকে নিলে ভালো, দেখা যায়, দেখা যায়, আঙ্গুটার কই, আঙ্গুটা কই, আঙ্গুটা বুঝতে থাকবে কথা, এইটাই তো আঙ্গুটা, এটা না, এটা না, কোনটা কিনলে আঙ্গুটা ইয়ার ভিতরে লাগান, আঙ্গুটা কখনো লাগাবেন না, লাগালে এত কষ্ট হয়। এটা নেই আঙ্গুটা কিনলে তোরা আটকাস আসেনি একটা হল, আর কোনো ওদের ব্যাগ পয়সা তোরা কেসিরা পাগল হয়ে যেতেছি, কত লাগে, তাই আঙ্গুটা এভাবে লাগাইয়েন না, আঙ্গুটা কখনো তোরা কষ্ট করে আটকেছে, আমরা তো যাইবার থাকতাম কেসি যাচ্ছে, এখন কেসি যাচ্ছে, প্রত্যেকে যারা কেসি না তাকে ভিডিও জমা দিতাম, সোজা করো সাইড, হ্যাঁ রিলস করেন, লাইভ ভিডিও করেন, ভিডিও করেন, হাতাইলে ধরেন, ভিডিও করেন, শুধু আমার এটা দাও না, আসেনি আমার এটা, এ তারটা, এই তারটা, এইটা আস্তে 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 কতবার বললাম এটা কত নামাজা আর মুখের নামাজা, মামুন ভাই আসেনি, ক্যামেরা টাইম বলি সাউন্ড হালা দিয়েছি তো, মাইক্রোফোন করতো, এটা তো একটা জাতীয় অনুষ্ঠান হইতেছে, ধরেন একসাথে ধরেন, একসাথে ধরেন, একসাথে ধরেন, হ্যাঁ এটা মাইক চালাই না ভাই, মাইক চালাই না, কারণ এইভাবে দেও না, এই লাইটটা ফোকাস দাও না, রেডি রেডি নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিশ্ববাসী, আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক
ডক্টর ইউনূস, আমাদের কলিজার সরকার, তত্ত্বাবধায়ক উপদেষ্টা সহ আরও যারা আছেন, প্রত্যেকের কাছে আমার দাবি, আমি নোয়াখালীতে আছি, ব্যস্ততার কারণে আসলে এইভাবে রোডে গাড়ে মানববন্ধন করাটাও কষ্টকর, জ্যাম হয়। এই জন্য আমার ভক্তবিন্দুদেরকে নিয়ে আমি কুমিল্লা বিমানবন্দরটা চাচ্ছি। আমাদের কুমিল্লা বিমানবন্দরটা হলে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, তারপর আমাদের হাতিয়া, সন্দ্বীপ সহ ঢাকার সাথে আমাদের দূরত্বটা কমে যায়। প্লাস থাইল্যান্ড, তারপরে চীন, ইয়াঙ্গুন, তারপরে আপনার জাপান, মালয়েশিয়া সহ কিছু বিমান বা মদিনা তৈয়বা সহ সরাসরি আমাদের কুমিল্লা এয়ারপোর্ট বিমানটা নামতে পারে। আমরা ঢাকা যাইতে তো 12-14 ঘন্টা সময় অনেক সময় জ্যামে পড়ে যায়। তো আমার নোয়াখালীবাসীর এই মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে যে আজকে আমার এই দাবির প্রতি যে তারা একমত হয়েছে, আমি তাদের জন্য দোয়া করি। আমার প্রিয় মিডিয়া ভাইয়েরা এ কথাটা সরকার বাহাদুরের কর্ণকুহরে পৌঁছাই দিবে। এটা এই জন্য বললাম, কুমিল্লা কেন বিমানবন্দরটা চাচ্ছি, অলরেডি রাডারটা চালু আছে, 32টা এয়ারবাসকে পথ দেখাচ্ছে রাডারে। এরপরে মাসে প্রায় 30 লাখ টাকার মতো আয়। 1942 সালে এখানে সারা ওয়ার্ল্ডের সাথে বিমান উঠানামা করত। কি কারণে বন্ধ হলো? এখন আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকেও যদি কয়েক জনকে চাকরি দেওয়া হয়, অল্প কিছু লোক বল নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হয়। তারপরে এখানে যাত্রীর জন্য ওয়েটিং রুম সহ অনেক কিছুই আছে। শুধু গভর্নমেন্ট সামান্য কিছু বাজেট যদি করে, আবার আমাদের এখানে যে পূর্ববর্তী সরকার যে 4 লেন করেছে সোনাপুর থেকে কুমিল্লা পর্যন্ত, সে কুমিল্লা ফদুয়ার বাজারের মুখেই হচ্ছে কুমিল্লা বিমানবন্দরের আমাদের এরিয়াটা। তো সম্মানিত তত্ত্বাবধায়ক সরকার, আপনি একজন শিক্ষক মানুষ, আমিও একজন শিক্ষক, আপনার নেক হায়াত আমরা কামনা করব। আমরা 7 কোটি বাংলাদেশি এই দক্ষিণ অংশের আমরা উপকৃত হব। আপনার কদম মোবারকে আমার এ দরখাস্ত, আমি নিরীহ, দুর্বল, সব দিক থেকে সবচেয়ে অজ্ঞ মানুষ হিসেবে আপনার কদমে আমি দরখাস্ত করলাম, কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হোক। আপনারা কি দোয়া করেন কিনা? আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনারা এই দাবিটা পৌঁছান কিনা? আপনারা কোন জেলার মানুষ? এবার দেখেন, বিশ্বের মানুষ নোয়াখালীর হোক কুমিল্লা বিমানবন্দর চায়। আগে কুমিল্লা বিমানবন্দর করি, এরপরে নোয়াখালী ইনশাল্লাহ করবো আমরা। আমিন কন। এটা অগ্রাধিকার কেন চাচ্ছি? যেহেতু রাডারটা চালু আছে, ঠিক কিনা? 32টা এয়ারবাসকে পথ দেখাচ্ছে, সিগন্যাল দিচ্ছে কুমিল্লা এয়ারপোর্ট। আল্লাহ, তুমি সরকার বাহাদুরের দিলে রহমত নাজিল করো। আর আমার মানুষগুলারে আপনারা একটু দেখান, ঘুরে ক্যামেরা দেখান, যারা যারা দাবি দেখাইলো। অসংখ্য লোক আমাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করছে। আপনারা ফেসবুকে শেয়ার করে আমাদের ভিডিওটা দেখার পর আল্লাহর জন্য শুধু